প্রিয় সরকারি কর্মচারী, 22 লক্ষ সরকারি চাকরিজীবী বাঁচলে 22 কোটি মানুষ সেবা পাবে। এটা শুধু একটা কথা না, এটা একটা চরম সত্য। কারণ এই দেশে এখন প্রায় 22 কোটি মানুষ বসবাস করে, 22 কোটি জনগণ। সেই 22 কোটি মানুষের মধ্যে 22 লক্ষ সরকারি চাকরিজীবী রয়েছে এবং এই 22 লক্ষ চাকরিজীবীর মধ্যে ডিফেন্স আছে, শিক্ষক পেশায় আছে, তারপরে বাকিরা অন্যান্য সাধারণ পেশায় আছে। এই 22 লক্ষ মানুষ এই 22 কোটি মানুষকে সেবা দিয়ে থাকে, কিন্তু এই 22 কোটি মানুষ 22 লক্ষ মানুষকে সেবা দেয় না। এই 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা 22 কোটি মানুষকে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, তারপরে আপনার এই যে কি বলে অন্যান্য যতগুলি সেবা রয়েছে, নিরাপত্তা, তারপরে আনুষঙ্গিক, ইভেন একেবারে রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেবা এই 22 লক্ষ কর্মচারী 22 কোটি মানুষকে দিয়ে থাকে। কিন্তু 22 কোটি মানুষ এই 22 লক্ষ মানুষকে সেবা দেয় না। সুতরাং এক কথায় বলা যায় যে 22 লক্ষ সরকারি চাকরিজীবী বাঁচলে 22 কোটি সাধারণ মানুষ বাঁচবে। 22 লক্ষ সরকারি চাকরিজীবী বাঁচলে 22 কোটি মানুষ সেবা পাবে। এই 22 লক্ষ মানুষের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে 22 কোটি মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। 22 কোটি মানুষ যে যেভাবে পারছে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এই 22 কোটি মানুষ যে যেভাবে পারছে, একজন জুতা সেলাই করা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকে যার যার মতো করে লুটে নিচ্ছে তাদের মজুরি। একজন জুতা সেলাইকারী 2015 সালে আমরা যে জুতাটা সেলাই করতাম 10 টাকায়, আজকে 2026 সালে সেই মুচির কাছে ওই জুতাটা সেলাই করতে 50 টাকা লাগে। 2015 সালে একটা ডিম কিনতে 3 টাকা লাগতো, 4 টাকা লাগতো, আর আজকে সেই একটা ডিম কিনতে 13 থেকে 14 টাকা লাগে। 2015 সালে 1 কেজি চাল কিনতাম 30 থেকে 35 টাকায়, আর আজকে 2026 সালে সেই 1 কেজি চাল কিনি আমরা 80 থেকে 90 টাকায়। 2015 সালে একজন চিকিৎসক তার ভিজিট নিত 500 থেকে 600 টাকা, আর আজকে 2026 সালে সেই চিকিৎসক ভিজিট নিচ্ছে 1 থেকে 1,500 টাকা। 2015 সালে একজন পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রছাত্রীর কাছ থেকে বেতন নিত 300 টাকা, আর আজকে 2026 সালে সেই পঞ্চম শ্রেণীর একজন ছাত্রছাত্রীর থেকে বেতন নেওয়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা। 2015 সালে একজন রিক্সাওয়ালা যেটা 10 থেকে 20 টাকা নিত, আজকে 2026 সালে সেটা 60 থেকে 70 টাকা, 100 টাকা করে ভাড়া নিচ্ছে। প্রতিটা সেক্টরে, কোন সেক্টরে বলেন দাম বৃদ্ধি করে নাই? অথচ পাবলিক বলে পে স্কেল দিলে পাবলিক বলে কষ্ট পাবে। কিভাবে পাবলিক কষ্ট পাবে আপনারা একটু আমাদেরকে বলেন। পাবলিক তো ডান্ডা মেরে সরকারি চাকরিজীবীদের রক্ত চুষে খাচ্ছে। পাবলিক ডান্ডা মেরে প্রতিটা সরকারি চাকরিজীবীদের কাছ থেকে রক্ত চুষে খাচ্ছে। সরকারি চাকরিজীবীরা নিরুপায়, they have nothing to do, কারণ তারা সরকারি শিকলে বাধা। প্রতিটা সরকারি কর্মচারী সরকারি শিকলে বাধা। তারা চাইলেই সবকিছু করতে পারে না, তারা চাইলেই রাস্তায় ইট পাথর নিয়ে আন্দোলন করতে পারে না। একজন সরকারি চাকরিজীবী চাইলেই কাজ বন্ধ করে দিতে পারে না।
যেভাবে একজন গার্মেন্টস শ্রমিক তালা বন্ধ করে রাস্তায় নেমে দাঁড়িয়ে যেতে পারে, একজন সরকারি চাকরিজীবী চাইলেই তার অফিস বন্ধ করে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না। একজন সরকারি চাকরিজীবীকে রাস্তায় আন্দোলন করতে হলে তাকে 100টা নিয়ম মানতে হয়, 100টা শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে তারপরে তাকে রাজপথে আন্দোলনের ডাক দিতে হয়। কিন্তু সাধারণ মানুষের এগুলি কিচ্ছু লাগে না। সেই সাধারণ মানুষই আবার বলে পে স্কেল দিলে জনগণের কষ্ট হবে, জনগণের দাম বাড়বে। আরে দামটা তো জনগণই নিচ্ছে। ব্যবসা কি সরকারি চাকরিজীবীরা করে? তরকারি কি সরকারি চাকরিজীবীরা বেচে না পাবলিক বেচে? বলেন তো আপনারা। এই যে চাল ডাল তেলের ব্যবসা করে, এগুলি কি পাবলিক করে নাকি সরকারি চাকরিজীবীরা করে? এই যে রিক্সা চালায়, বিভিন্ন জায়গায় রিক্সা চালায়, বাস চালায়, সিএনজি চালায়, এগুলি কারা? পাবলিক না? এগুলি কি জনগণ না? কোনো সরকারি চাকরিজীবী কি রিক্সা চালায়, পাবলিক এই সিএনজি চালায়? হ্যাঁ চালায়। সেটা চালায় হলো ওভারটাইম, পার্ট টাইম। যে চাকরিজীবী সংসার চালাতে পারছে না, সে পেটের দায়ে রিক্সা চালায়, মুখে রুমাল বেঁধে। আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, কি জানেন? একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আজকে। আমি চোখের পানি রাখতে পারিনি দেখে আমি ভাইটাকে জড়াইয়ে ধরলাম। আমি যখন অফিস থেকে দুপুরে লাঞ্চে গেলাম, হুন্ডা আমি পার্ক করতেছি, আরেকটা ভাই দেখি মুখে মাস্ক পরা, মাথায় হেলমেট পরা, আমাকে দেখে বলল, মালেক ভাই না? আমি বললাম জি মালেক ভাই। আপনি? পরিচয় দিতে চাইনি। সে বাইক শেয়ার করছে। পরে বলল, ভাই আমি পুলিশে চাকরি করি। তাও কোথায় জানেন? রাজারবাগ পুলিশে। আমার আজকে অফ ডে, আমার সংসার চলে না, তাই লাজ লজ্জার মাথা খেয়ে আমাকে আজকে বাইক শেয়ার করতে হচ্ছে। তো বললাম, আপনার যদি পরিচিত জন কেউ সামনে পড়ে, ভাই আমি হেলমেট খুলি না, যদি কোনো পরিচিত মানুষ দেখি, আমি এমনি মাস্ক পরা থাকি, এরপরে আমি আমার কালো হেলমেট আমি খুলি না। আমি ভাইটাকে জড়াইয়ে ধরলাম যে স্যালুট আপনাকে, আপনি সংসার বাঁচাতে, পরিবারকে ঠিক রাখতে সেই চাকরির পরেও আপনি বাইক শেয়ার করছেন। এই হলো আমাদের সরকারি চাকরিজীবী। অথচ আমাদের দুঃখ সরকার বুঝতে চায় না, সাধারণ মানুষ তো বোঝেই না। সেই সাধারণ মানুষের পক্ষ থেকে আবার কিছু কিছু আবাল টকশো করতে যায়। তারা গিয়ে বলে সরকার বিভিন্ন খাতে টাকা ঢালছে। সরকার বিভিন্ন খাতে টাকা ঢাললে তোর বাপের কি? তোর কি? তুই কি সরকার? আর এক মহিলা বলতেছে, আমি পে স্কেল চাই না। হু দ্য হেল ইউ? তুমি পে স্কেল চাওয়ার কে? পে স্কেল তো চাইবে সরকারি চাকরিজীবীরা, তুমি তো সরকারি লোক না। তুমি পে স্কেল চাইলেই কি আর না চাইলে কি? হ্যাঁ, তুমি কোন হরিদাস পাল? তুমি পে স্কেল চাইতে হবে কেন? তোমার কথায় কি সরকার উঠে বসে? হ্যাঁ, আমরা এই সমস্ত এই কুবুদ্ধিদানকারী বুদ্ধিজীবীদের বিনাশ চাই। এরাই সরকারকে খারাপ করে, এরাই সরকারকে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। সরকার এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে চায়। আমরা সরকারকে অনুরোধ করব, মাননীয় সরকার প্রধানকে অনুরোধ করব, এই সমস্ত টকশো, এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা আমলে নেবেন না। এরা আপনাদের ভালো চায় না। এদেশের সরকারি চাকরিজীবীরা বাঁচলে সরকার বাঁচবে, এদেশের সরকারি চাকরিজীবীরা বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে। আজকে যদি পে স্কেল হয়, এই পে স্কেলের সুবিধা শুধু সরকারি চাকরিজীবীরা ভোগ করবে না, এই পে স্কেলের সুবিধা
সাধারণ মানুষও ভোগ করবে। কিভাবে জানেন? আজকে আমি যদি পে স্কেল পাই, আমার যদি বেতন বাড়ে, আপনার যদি বেতন বাড়ে, আপনার চাহিদা বাড়বে, আপনার ক্রয় ক্ষমতা বাড়বে, আপনি বাজারে গিয়ে বাজার করবেন, পরিবারের জন্য কাপড় চোপড় কিনবেন, বিভিন্ন পণ্য আপনি কিনবেন। সেই পণ্যগুলি যখন 22 লক্ষ পরিবার কিনবে, আজকে যেটা একটা কিনতেছে, বেতন বাড়ার পর সে 2টা কিনবে, তাহলে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়াতে হবে, তাই না? উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে কিছু মানুষের কাজ করা বেশি লাগবে। তার মানে কি? শ্রমিক বাড়বে, শ্রমিকের কর্মসংস্থান হবে, শ্রমিকের কর্মসংস্থান হবে। আর যখন শ্রমিকের কর্মসংস্থান হবে, সেই পণ্য আবার বাজারে আসবে, আবার সরকারি চাকরিজীবীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ সেইগুলি আবার ক্রয় করবে। এভাবে উৎপাদন বাড়বে, বিনিয়োগকারী বাড়বে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আছে, তারা বেশি বেশি করে করবে, আপনার বিনিয়োগ করবে। বিনিয়োগ করার পরে সেখানে শিল্প কারখানা তৈরি হবে, উৎপাদন বাড়বে, সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে। এভাবে পুরো রাষ্ট্রে একটা উন্নয়নের ছোঁয়া ছড়িয়ে পড়বে। এটাই হলো পে স্কেল। তো একটা পে স্কেল পেলে কি শুধু সরকারি চাকরিজীবীরাই লাভবান হবে? আরে পে স্কেল পাওয়ার পর আমার যদি বেতন বাড়ে, আমি সেই টাকা এনে কি সব ব্যাংকের মধ্যে ভরে রাখবো? সেই টাকা দিয়ে আমি বাজার করবো না? আমি কি সেই টাকা বিদেশে পাঠাইয়ে দেব? আপনি কি বিদেশে পাঠাইয়ে দিবেন? সেই টাকা দিয়ে আপনি বাজার করবেন না? আপনি কাপড় চোপড় কিনবেন না? আপনি টিভি, ফ্রিজ, মোবাইল, আপনি এগুলি কিনবেন না? মোটরসাইকেল কিনবেন না? গাড়ি কিনবেন না? প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলি বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, আগামী 22 আগস্ট, আগামী শনিবার, দ্রুত পে স্কেলের দাবিতে মত বিনিময় সভা সাভার থানা রোড বাগানবাড়ি রেস্টুরেন্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি থাকবো সেখানে প্রধান অতিথি হয়ে। আপনারা যারা সাভারস্থ মানুষ আছেন, সাভার, ধামরাই, তারপরে তার আগে আছে হেমায়েতপুর, গাবতলী, ঢাকার আশেপাশে যারা আছেন, মানিকগঞ্জ যারা আছেন, যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা সত্যি পে স্কেল চান, তারা সবাই সাভারের প্রোগ্রামে চলে আসবেন। আগামী শনিবার সকাল 10টায় আপনারা সাভারে চলে আসবেন এবং নিজের দাবিগুলির কথা তুলে ধরবেন। আমরা আপনাদেরকে কিছু কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আপনাদেরকে